নদী কি কোনো দেশের একক সম্পত্তি হতে পারে? এই প্রশ্নের উত্তরে আমরা একটু পরে আসছি। তার আগে জেনে নেওয়া যাক এই নদী সম্পর্কে। রাইন নদীকে বলা হয় ইউরোপের অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা। প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ এই নদী সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় উৎপত্তি হয়ে নেদারল্যান্ডসের কাছে উত্তর সাগরে গিয়ে পড়ার আগে বয়ে গেছে ৬টি দেশের মধ্য দিয়ে। তবে এই ৬ দেশের মধ্যে নদীর ভাগবাটোয়ারা নিয়ে কোনো ধরনের বিরোধ তো নেই, বরং রাইন নদীর ব্যবস্থাপনায় গড়ে তোলা হয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের রাইন নদীর ব্যবস্থাপনায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। এবার মানচিত্রের আরেক প্রান্তে যাওয়া যাক। ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ, তবে পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তাদের হাতে আরেকটি শক্তিশালী অস্ত্র রয়েছে, পানি। পাকিস্তানেরও পরমাণু অস্ত্র রয়েছে, তবে দেশটি তার প্রয়োজনীয় জলের বড় অংশই পায় এমন সব নদী থেকে যা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এসব মিলিয়ে তৈরি সিন্ধু নদ অববাহিকা। এর অর্থ নিয়ন্ত্রণের চাবি ভারতের হাতেই। আর এখন ভারত হুমকি দিচ্ছে পাকিস্তানে এক ফোঁটা জলও যেতে দেয়া হবে না। এর পেছনের কারণ কি? ভারত ও পাকিস্তানকে দুই ভাইয়ের সঙ্গে তুলনা করুন যাদের মধ্যে সম্পর্ক ভালো না। আমরা এখানে ক্রিকেটের কথা বলছি না। তাদের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। তা সত্ত্বেও দুই ভাই এখনও একই বাড়িতে সিন্ধু অববাহিকায় বাস করছে। পাকিস্তান থাকে নিচতলায় আর ভারত উপরতলায়। নদীগুলোর উজানের অংশ ভারতের নিয়ন্ত্রণে। পরিস্থিতি আরও জটিল হয়েছে কাশ্মীরের কারণে। দুই দেশই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। সেটা অবশ্য আরেক ইতিহাস। মূলত ৬টি নদী নিয়ে সিন্ধু অববাহিকা গঠিত। সেগুলো একত্রিত হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। শুষ্ক ও রুক্ষ এই এলাকায় এটিই জীবনরেখা। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা তো না বললেই নয়। ভারত ও সিন্ধু নদের জলের উপর নির্ভরশীল, জলবিদ্যুৎ, কৃষি এবং ধর্মীয় কারণেও। এখন পর্যন্ত জলের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের রূপ নেয়নি। এর মূল কৃতিত্ব ৬৫ বছরেরও বেশি সময় আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তির। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই বিরোধের নিষ্পত্তি হয়েছিল। ধরে নিন যৌথ বাড়ির কোন বাথরুম কে ব্যবহার করবে তা নিয়ে দুই দেশ একমত হয়েছিল। ভারত পেয়েছিল পূর্বের ৩টি নদীর নিয়ন্ত্রণ, আর পাকিস্তান পশ্চিমের ৩টি নদীর। এই পশ্চিমের নদীগুলোতেই জলের প্রবাহ বেশি, প্রায় ৮০%। কিন্তু এখন সেই জলবন্টন চুক্তিটি মারাত্মক চাপের মুখে পড়েছে। বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির দেশের তালিকায় ভারত এখন নিশ্চিতভাবেই অন্যতম। ভারতের পররাষ্ট্রনীতির অবস্থানেও এর প্রভাব পড়েছে, কারণ নিজেদের পানি সম্পদ নিয়ে সমঝোতা করার আগ্রহ বা মানসিকতা এখন অনেক কমে গেছে। ভারত মনে করে সিন্ধু চুক্তিটি মূলত পাকিস্তানের অনুকূলে ছিল। ২০২৫ সালের মে মাসে কঠোর অবস্থান নিয়ে একতরফাভাবে চুক্তিটি স্থগিত করে দেয় ভারত। কিন্তু তখনই কেন? ২০২৫ সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহালগামে বেসামরিক নাগরিকদের উপর জঙ্গিরা প্রাণঘাতী হামলা চালায়। ভারতের অভিযোগ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ ছিল। পাকিস্তান অবশ্য তা অস্বীকার করে। এরপরই শুরু হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি তর্কযুদ্ধ। ভারত দীর্ঘদিন ধরেই শুধু পূর্বের নদীগুলোতে নয়, বরং পশ্চিমের নদীগুলোতেও বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আসছে। নিয়ম মেনে চললে সেটা আইনসম্মত। কিন্তু চুক্তিটি এখন স্থগিত থাকায় পাকিস্তানের আশঙ্কা ভারত পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যার ফলে খরা ও বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমের নদী থেকে পূর্বের নদীতে জল সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা সম্প্রতি ভারত করেছে তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। ঐতিহাসিকভাবে এই ধরনের বাগাড়ম্বর এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে এক ধরনের অসামঞ্জস্য দেখা গেছে, কারণ জনসমক্ষে যা বলা হতো বাস্তবে তার চেয়ে সহযোগিতার বিষয়টিই ছিল অনেক বেশি জোরালো। ভারত চাইলেই হুট করে নদীর প্রবাহ বন্ধ করে পাকিস্তানকে পানি শূন্য করে ফেলতে পারবে না। তেমন কোনো অবকাঠামো গড়ে তুলতে অনেক বছর সময় লেগে যাবে। তবে চুক্তিটি স্থগিত করার মাধ্যমে ভারত একটি জোরালো বার্তা দিচ্ছে, নদী এখন ভূ রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের ৩ মিনিটের উত্তর।